আসসালামু আলাইকুম। দীর্ঘদিন হচ্ছে যে আমাদের বাড়িতে আমরা কয়েকটা গরু পালতেছি। একটা গরু আনছিলাম আমরা ১ম এ যখন আমরা আমাদের নতুন বাড়িটা তৈরি করি। সেখানে আসার পর বাড়ি খালি, খালি লাগতেছিল। তো আমার আম্মা বলতেছে যে একটা গরু এনে পালা দরকার। তো সেই হিসেবে আমি একটা গরু কিনে নিয়ে আসছিলাম। ওই সময় ৩৫,০০০ টাকা দিয়ে আরকি। এখন গরুটা প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে লাগবে। তো আসল কথা এটা না। কথা হচ্ছে গিয়ে আমরা পরিকল্পনা করতেছি যে এটা বাণিজ্যিকভাবে করার জন্য। তো চেষ্টায় আছি আরকি। আমাদের গরুর ঘর তৈরি, শেড তৈরি সবকিছু মোটামুটি কমপ্লিট। আরও কিছু কাজ বাকি আছে সেগুলো করব। করার পরে আমরা বাণিজ্যিকভাবে এটা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা এটা শুরু করতে চাইতেছেন তাদেরকে আমি ২ টা কথা বলব। তা হচ্ছে গিয়ে আপনারা যদি গরুর ঘর পরিষ্কার করতে পারেন, যদি গরুর গোবর পরিষ্কার করতে পারেন, এরপরে ২ নাম্বারটা হচ্ছে যদি ঘাস কাটতে পারেন তাহলে আপনি এই সেক্টরে সফল হবেন ইনশাআল্লাহ। এই ২ টা জিনিস আপনি নিজেকেই অভ্যস্ত করতে হবে। আপনি সবসময় এগুলো করতে হবে। প্রতিদিন করতে হবে, নিজের অভ্যাসে পরিণত করতে হবে। কেননা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অনেকেই খামার শুরু করে, সেখানে কর্মচারী দিয়ে শুরু করে। কর্মচারী দিয়ে সব কাজ করায়। দিন শেষে দেখা যায় বছর শেষে সে হিসাব করতে গেলে সে লসের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে আপনি যদি ১ম থেকে শুরু করেন, আপনি অল্প কিছু গরু দিয়ে শুরু করবেন। কম টাকা ইনভেস্ট করবেন এবং নিজের কাজ নিজে করবেন। কয়েকটা বকনা দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হয়। বকনাগুলো কয়েক মাস লালন-পালন করার পর এগুলো হিটে আসে। এরপর বছর শেষে এগুলো বাচ্চা দেয়। তাহলে আপনি যদি ৩ টা বকনা পালন করেন তাহলে ৩ টা বাচ্চা আসে। তো এটা আরকি বলার ছিল। যদি আপনি গরুর গোবর পরিষ্কার করতে পারেন, প্রতিদিন সময় মতো গরুর ঘাস কেটে খাওয়াতে পারেন। এই ২ টা জিনিস যদি অভ্যস্ত থাকে আপনার, তাহলে ইনশাআল্লাহ আপনি এই গরুর সেক্টরে আপনি সফল হবেনই। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। মূলত এই ২ টা জিনিসই কঠিন। প্রতিদিন ঘর পরিষ্কার করা এবং গরুর খাবার জোগানো। এগুলো যদি কন্টিনিউ থাকে তাহলে একটা মানুষ সহজেই সফল হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও।